অপারেশন ডেভিল হান্টের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। রংপুরে যুক্ত হওয়ার আগে আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, অপারেশন ডেভিল হান্ট চলছে, আর এই অভিযান নিয়ে আজকের কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানতে চাইছি, আর এখনো পর্যন্ত কেউ আটক হয়েছে কিনা? লাইভা, রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান চলছে। তারা আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর পাশাপাশি গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে এসেছিলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত একজন অপরাধীও বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। আর ছোট বড় এমন কোনো বিবেচনায় অপরাধীদের আটক করা হচ্ছে না। যারাই অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে গত পরশু দিন কিন্তু টহল কার্যক্রম পরিচালনা করেছে যৌথ বাহিনী। পেট্রোলিং চলছে, চেকপোস্ট রয়েছে, সেসব জায়গায় বিভিন্ন যানবাহন চেক করা হচ্ছে। এর পাশাপাশি আমরা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান চলমান রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা অভিযান চালাচ্ছেন। আর আমরা রাজশাহীর সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও আমাদের জানিয়েছেন যে সরকারের এই অভিযান খুবই জরুরি ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি হয়েছে এই অভিযানের মাধ্যমে সেই অবস্থার উন্নতি হবে এবং সেই হিসেবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অপারেশন যে ডেভিল হান্ট, সেই অপারেশনকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে এবং সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে। আপনাকে যদি বলি যে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত রংপুর বিভাগের 8 জেলায় অর্থাৎ গত 3 দিনে আজকে সকাল পর্যন্ত অর্থাৎ 67 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই অপারেশন ডেভিল হান্টের পরিচালনাকারী অর্থাৎ পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ যারা যৌথ বাহিনী যারা অপারেশন পরিচালনা করছেন তারা কিন্তু আমাদেরকে রংপুরের যে ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুরের পুলিশ সুপার আবু সাইম এবং রংপুর মেট্রোপলিটনের যে কমিশনার রয়েছেন মজিদ আলী, তারা কিন্তু বলেছেন যে অপারেশন ডেভিল হান্ট আসলে অর্থাৎ শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ আওয়ামী দোসররা যারা রয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীতে ওয়ার্ড পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ যারা অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন, যারা অর্থাৎ ফেসিবাদের সাথে জড়িত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে। আমাদের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন যে এই অভিযান শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত পরিচালিত হবে। এবং একটি বিষয় আমি যদি বলে রাখি যে এখন পর্যন্ত আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী যদি গ্রেপ্তার না হলেও যারা মধ্যম সারির নেতাকর্মী রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগের যে উপজেলা নেতৃত্ব রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এছাড়া রাঘব বল যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই অর্থাৎ রংপুরের যারা সুশীল সমাজের প্রতিনিধি। তারা বলছেন যে অপারেশন ডেভিল হান্ট আরও আগে পরিচালনা করার কথা দরকার ছিল, কারণ আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা রয়েছেন রংপুর অঞ্চলে তারা কিন্তু ইতিমধ্যে পালিয়ে গেছেন অথবা আত্মগোপন করেছেন। এই অবস্থায় কিন্তু অপারেশন ডেভিল হান্ট অর্থাৎ কতটুকু অর্থাৎ সাকসেস হবে এটি কিন্তু রংপুর অঞ্চলের যে সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সন্দিহান প্রকাশ করছেন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানের পরপরেই যদি যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করতো তাহলে কিন্তু আওয়ামী কোনো দোসর পালিয়ে যেতে বা আত্মগোপন করতে পারতো না। তাহলে এই ছিল লাইভা আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে।